আমি সেই সুত হব যে তোমায় আলোকিত করে নিজে। আসসালামু আলাইকুম, দিস ইজ ফ্রম চৈতি রহমান। কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো ভাবলাম যে গরমের মধ্যে এবং আমের দিনে বৈশাখ মাসে আমের আচার দেব, তার জন্য আমি আমের আচার দিতে পারি না। তো আমি আমার শাশুড়িকে বলেছি এবার আমি আমের আচার দেবো, আপনিও বলে দিবেন। তো সে বলছে এইভাবে ফালি ফালি করে কেটে তারপরে নিবা। তো আমি এগুলো করে সুন্দরভাবে হলুদ মরিচ দিয়ে সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নিয়ে সুন্দরভাবে এটাকে আমি রোদে দিব। রোদে দেওয়ার জন্য আমি এখন ছাদে চলে যাব। এই তো আমি ছাদে নিয়ে চলে আসছি, বাঁশের উপরে এটাকে রোদ দিয়ে দিলাম সুন্দরভাবে। প্রাকৃতিকটা আপনাকে দেখিয়ে দিচ্ছি যে অনেক রৌদ্র ছিল বাহিরে, বাইরে অনেক রৌদ্র ছিল, আমি কিছুই চোখে দেখতে পারতেছিলাম না। তো ভিডিও করতেছি, করার পর আমি এখন ছাদে থেকে নেমে যাব দিনের জন্য। এটাকে আমি এখন রোদে দিয়ে চলে যাচ্ছি। এখন আমি সরিষা নিয়ে নিয়েছি, সরিষাগুলো সুন্দরভাবে ধুয়ে আমি এখন ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করে নিচ্ছি। তো এই তো দেখেন ব্লেন্ডারটা সুন্দরভাবে আমি হাত দিয়ে চেপে নিয়ে রাখছি। ব্লেন্ডার হয়ে গেছে সরিষা, তো আমি সরিষা নামিয়ে নিলাম। তো আমি এখানে সরিষা বাটা এবং সরিষার তেল দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ, গুঁড়া দিয়ে সুন্দরভাবে ঘুটানাটা করে নিচ্ছি। ঘুটানাটা করে নিচ্ছি। তো আমি এখানে আদা রসুন বাটা দিছি, তখন আমি নিতে পাইনি। তো আদা রসুন বাটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে নিচ্ছি যে পর্যন্ত আদা রসুনের পানিটা মানে এখানে ভিজা ভিজা ভাবটা না যাবে সেই পর্যন্ত আমি আচারটা দিতে পারবো না। তো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। তো অপর সাইডে আমার শাশুড়ি ছিল, সে বলে দিচ্ছে অনেকক্ষণ লাগিয়ে এটাকে ভাজা ভাজা করতে হবে। তো আমি ভাজা ভাজা করে নিচ্ছি, এটাকে দেখছি যে হচ্ছে কিনা, পুড়ে না যায় তার জন্য। তো এখন আমি আমগুলা দিয়ে দেবো, হয়ে গেছে সব আমগুলো একসাথে একত্রভাবে আমি আমগুলাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে ঘুটানাটা করে নিচ্ছি এটাগুলাকে। তো আস্তে আস্তে আমি এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আচারটাকে। তো মাখিয়ে নিলাম এখন। তো মাখিয়ে একটু জাল করে নিচ্ছি সুন্দরভাবে, মাখিয়ে আমি এটাকে জাল করে নিতেছি। সরিষাগুলা সব কিছু আমের মধ্যে যেন যায়, ময় মশলাগুলা যেন আমের মধ্যে থাকে। তো আমি একদিন রেখে দিয়েছিলাম, তারপরের দিনও আবার সুন্দরভাবে জাল দিয়ে নিচ্ছি এটাকে। জাল দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমগুলাকে, আবারও নাড়াচাড়া করে এটাকে আমি এখন বাগার দেবো এটাকে। তো বাগার দেওয়ার জন্য আমি শুকনা মরিচ নিয়ে নিয়েছি। শুকনা মরিচ নিয়ে আমি শুকনা মরিচগুলোকে এখন টেলে নিব সুন্দরভাবে। চালে আমি এখন বাটিতে নিয়ে নিচ্ছি। তো অপর সাইডে আমি এখন এটাকে ভেজে নেব, পাঁচফোড়ন টেলে নিচ্ছি সুন্দরভাবে। এটাকে হালকা পরিমাণ আঁচ করে ভেজে নিচ্ছি আমি, যেন পুড়ে না যায় তার জন্য। শেষ করে আমি এটাকে এখন ব্লেন্ডার করতে নিয়ে গেছি, ব্লেন্ডার করে নিচ্ছি এটাকে সুন্দরভাবে। একদিকে যেভাবে আমি এটাকে গরম করে নিচ্ছি সুন্দরভাবে, আচারটা বসিয়ে দিয়ে আমি সব কিছু করছি। তো এখন আচারটার মধ্যে আচারটা নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে অনেক ভিডিও ছিল বাট আমি নিতে পারিনি। এটার মধ্যে সব কিছু দিচ্ছে, পাঁচফোড়ন, তারপরে চিনি, তারপরে ধনিয়া ফাঁকি, মরিচের গুঁড়ো, এগুলো সব কিছু দেওয়া হয়েছে। ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আই এম সো সরি। তো নেক্সট আরেকটা আচারের ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে, তখন সব কিছু দেখা হবে। ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। নতুন একটা ভিডিও নিয়ে আসবো।